এই যে বন্ধুরা নমস্কার, বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে ঘুমতে একটু দেরি করে উঠলাম, ঠান্ডা পড়েছে। এতদিন জলটা খুব একটা সেই হাত দিলে অন করে করে সেটা আজকে করছে দেখছি, খুবই ঠান্ডা পড়েছে। কালকেও করেছিল। তো বন্ধুরা আজকে কোথাও আর যায়নি, বাজারটা যায়নি। যার ইচ্ছা ছিল একটু কেক নিয়ে আসার ইচ্ছা ছিল, অনেক দূর থেকে, প্রায় 2 কিলোমিটার দূর থেকে। ওখানে একটু পাইকারি দামে পাওয়া যায়, তো সেখানে আমি যেতে পারলাম না। আমি প্রাকৃতিক কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তা যাই হোক, তো এখন কাজে তো যেতে হবে, কাজের যাওয়ার সময় হয়ে গেছে। এখন ভাত বাড়ছি, দেখেন। দেখেন সকালবেলায় কিন্তু গরম গরম ভাত, একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর আলু ভাতে, হ্যাঁ, তারপরে কপির বড়া। ভালো লাগে তাই না? আপনারা বলবেন কমেন্ট করে। কপির বড়া করেছে, গরম গরম ভাত করেছে, আলু ভাতে মাখবে। আলুগুলো তুলে দিচ্ছি, ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, সকালবেলায় শীতকাল তো, শীতকালে একটু আলিশি আসে কাজে ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কাজ পড়ে থাকে। তা সকালবেলায় এগুলো খারাপ লাগে না। আলু ভাতে গরম ভাত, আপনারা বলবেন। হ্যাঁ, এই যে বড়াগুলো ফাইন হয়েছে বড়াগুলো। হ্যাঁ, তুমি একটা খেয়েছো গো? একটা খেলাম তো। কেমন লেগেছে তোমার কাছে? ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে বড়াগুলো। আমি একটু ঝাল কম খাই তো, আবার একটু ঝাল একটু বেশি দিলে আরও টেস্ট হয়, কিন্তু আমি ঝাল বেশি খাই না। ঝাল বেশি খেলে শরীরের নানা রকম সব প্রবলেম, অসুবিধা দেখা দেয়, ওই জন্য আমি খাই না। এই জন্য ঝালটা কম দিচ্ছি, কিন্তু বড়াটাও ভালো হয়েছে। কিন্তু যারা ঝাল খায় তারা আর একটু ঝাল দিলে ভালো হয়, যারা ঝাল খায়। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই না, আচ্ছা, এটা পরে বাড়ো, আমি ভাতেটা আগে মেখে নিই। হ্যাঁ বেঁকে নাও। আজকে আমরা মানে ঠান্ডা তো প্রচণ্ড, তা বাসন বেশি লাগাচ্ছি না, ওর জন্য পাতাতেই সব নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ এমনিতেই ঘরে অসুস্থ মানুষ, সেখানে জল ঘাটা হয়, সেখানে তো কিছু জল ঘাটা হয়, মানে হচ্ছে এই ঠান্ডার মধ্যে এমনি ঠান্ডার ধাত, আরও ওর জন্য বাসনপত্র কম লাগাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন, ধোঁয়া মোটা ভাত আর আলু ভাতে, আলুগুলো হচ্ছে এখন এই আলু ভাতে মাখবে। এই যে ঘিটা ঢেলে দিয়ে মাখবে। হ্যাঁ, তো যাই হোক, এক গাদা বেশি দিতে হবে না, আর দিতাম না। এই আমার ভাতে তোমারটাই নাও। হ্যাঁ, একটু বেশিই নিলাম, অনেকদিন পর একটু ঘি খাচ্ছি, বুঝেছেন? এই যে লবণ দিয়ে দিলাম আলু ভাতেতে, এই যে আর দেবো না, আর লাগবে না ওটা বাবা রে, তুমি তো বেশি খাও, আমরা কি অত বেশি খাই? তা বন্ধুরা এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই ঘি আনি, সেই ঘরে তৈরির মতো ঘি তো হবে না। ঘরে যেমন সর জমিয়ে আমার ঠাকমা ওই সর জমাতো, 4 কেজি 5 কেজি দুধ আনতো যেটা বসায়, হ্যাঁ, সেই সর ওপরে মোটা সর জমি রাখতো, জমি রেখে 1 মাসের সর যেটুকু হলো সেটুকু জাল দিয়ে করে সেই ঘি। আর সেই চাচি, যে ঘি যে করতে গিয়ে চাচি হয়, সেই চাচি দিয়ে ভাত খেলে এত সুন্দর টেস্ট লাগে, এত সুন্দর গন্ধ। ওই ঘি যখন জাল দিত, অনেক 7-8 বাড়ি বলতো ওই বাড়িতে ঘি জাল দিচ্ছে। তো সেই ঘির মতো তার ঘি হবে না, এইগুলো না সেই বিহার থেকে আসে। তো এই যেটুকু হয়, ওই কি বলে না, দুধের স্বাদ ঘোলে বেটারও সেই রকম আর কি। এই হচ্ছে ব্যাপার। এই যে বন্ধুরা, এটা বেশি খেলে না, এই যে বড়া নেও, এটা দিয়েই খেলে, ওটা খেলে না, ওটা দিয়ে ওই গিয়ে না, এই যে বড়া। এই যে বন্ধুরা কপির বড়া আর এই আলু ভাতে, কোনটা আমার? না, নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা নেবো, ব্যাস। বাহ, ধোয়াটা ভাত ছিল, আলু ভাতে বড়া, এই দিয়ে সকালবেলাটা চলে যাবে, খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এবার রাস্তায় থাকবো সারাদিন। আর খোকার বাইরে, খোকা নেই, ওই কোথায় ঠাকুর পুজো, বোম্মার কালী পুজো হচ্ছে মাঠে, সেখানে গিয়ে ঠান্ডা শুয়েছিলাম বন্ধুরা। আর ছেলে আসলো, এসে দেখুন, এই যে ছেলে এসে যে ভোগের প্রসাদের থালা নিয়ে এসছে, কীর্তন হচ্ছিল আমার বোনেদের ওখানটায়, ওরা হচ্ছে ভোগ দিয়েছিল, সেই ভোগ প্রসাদের থালা পুড়েও গেছে, ডালটা পুরো পুড়ে গেছে। আর এখানে এই যে প্রসাদের থালাটা, এখানে এটা হচ্ছে আলু ভাজা, কাঁচা কলা ভাজা,
এটা মোচার ঘন্ট, এটা কচুর শাক, এখানে ডাল ছিল বন্ধুরা, ডালটা পড়ে গেছে। আচ্ছা, এখানে পনিরের রসা, আলু ফুলকপি পনিরের রসা, এটা তার সঙ্গে একটা লেবু, আর এখানে দই। এখানে এটা দই নাকি না, এটা পায়েস বন্ধুরা, এখানে হচ্ছে পায়েস, আর এখানে দই মিষ্টি। আর এইখানে দেখিয়ে দিই, এখানে হচ্ছে রয়েছে পুষ্পান্ন, আর এই যে লাস্টে দেখায় এই যে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর এখানে তো অন্ন আছে। এই যে ভোগের থালাটা বোন পাঠিয়েছে, এই যে মায়ের জন্য হচ্ছে ভোগ প্রসাদ পাঠিয়েছে। ওদের ওখানটায় কীর্তন হয়েছে পাশে, ওদের পাশে যে মাঠটা, এর আগে আমি যতবার গেছি ওই মাঠের হচ্ছে গত বছরে হচ্ছে কীর্তনের ভিডিও করেছিলাম, কিন্তু এবছরে আর যেতে পারিনি, মা অসুস্থ বলে মা রয়েছে এখানটায়, ওর জন্য। আর এই দেখুন খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, সঙ্গে খিচুড়ি, আর এই যে ওর মধ্যে পাঁচ তরকারি আছে, মানে আমরা খাওয়া দাওয়া করবো এই প্রসাদটা। মা তো আর একা খাবে না, আমরাও খাবো, আমাদের সকলের জন্য পাঠিয়েছে। ছেলে এসে দিয়ে আবার চলে গেল মাসি বাড়িতে। এই যে বন্ধুরা, ওই যে জাতীয় দলের মাঠে বোম্মা কালী পুজো হয়েছে, প্রসাদ এনেছে, সেই প্রসাদ খেলাম। এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে ছবিটা তুলছে। না, বন্ধুদের আগেই দেখিয়েছি যে কি প্রসাদ আনা হয়েছে, সব রকম সব দিয়েছে, অনেক পদ করেছে। কেমন হয়েছে প্রসাদটা সেটা প্রসাদটা দুর্দান্ত রান্না। ওই এখন বর্তমানে ঠাকুর বাড়িতে যেসব রান্না হয় তার থেকে ভালো হয়েছে এটা, মাঠের ঠাকুর প্রসাদ খুব ভালো হয়েছে, খেতে খুব সুন্দর প্রসাদ। বন্ধুরা, আমার ছোটকালে যেটা বসে তো 11 বছর বয়সে ভক্ত ছিল, খুব নাম ছিল যেটা বসে, সব ঠাকুর বাড়িতে গোবিন্দ চাল দান করতো, হ্যাঁ, কাপড়ের ব্যবসা ছিল না, এবং 11টা অবধি পুজো করতো, সকাল 5টাতে পরে স্নান টান করে ঠাকুর পুজো করতে 11টা অবধি। উনি ওই সারা জীবন 11টা অবধি পুজো করে তবে দোকান খুলে, তাও ওনার বিক্রি টিক্রি হতো। ওনাকে গৌর ভক্ত বলে সবাই জানতো। এখানে 10টা বা ঠাকুর বাড়ির 10টা বা প্রায় 8-10টা ঠাকুর বাড়ির সঙ্গে ওনার যুক্ত মানে ছিলেন উনি। ওনাকে সবাই ভক্তি করতো আর ডাকতো, গৌরদা আসুন। তো উনি আপনার যে গুরু বাড়ি মদন মোহনের বাড়ি, উনি প্রাণগোয়াল গোস্বামীর শিষ্য ছিল, অনেকেই জানবেন। আমি বলছি যখন, যারা নবদ্বীপ প্রাণগোয়াল গোস্বামীর শিষ্য যারা আছেন তারা বুঝবেন। আমার জ্যাঠার সাথে মারা গিয়েছে 78 সালে বন্যার সময়, সবচেয়ে বড়, তখন সেই সময়কার সবচেয়ে বড় বন্যা। তো তার আগের কথা বলছি, তখন আমার বয়স অল্প। তো যাই হোক, তখন যে প্রসাদটা খেলাম, খেতে আনতো আমাদের গামলা প্রসাদে, প্রচুর অনেক বাড়িতে আমরা বিতরণ করতাম। যেটা সব দিত, তো যেটা সব বাড়িতে সব প্রসাদ সব দিয়ে যেত মাথায় করে, এত বড় বড় গামলা সব পিতলের, হ্যাঁ, প্রসাদ। সেই যে প্রসাদ খেতাম না, সেই প্রসাদের না ওই যে ঢাকনাটা খুলে দিলে 7 বাড়ি গন্ধ চলে যেত, বলতে ওই বাসিবার বাড়িতে প্রসাদ এসে গিয়েছে, হ্যাঁ, পাশে প্রসাদ দেয় সবাইকে। তো সেই প্রসাদ যে খেতাম, এত টেস্ট, অনেকটাই মানে মোটামুটি 70% ওইরকমই লাগলো, 30% এত কম হতে পারে, 70-80% মতো ওইরকমই প্রসাদটা হেভি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি চেটে পুটে সব খেয়েছি, দেখেন কিভাবে খেয়েছি, দেখেন প্রসাদটা এত ভালো লেগেছে। এই যে দেখেন কিভাবে চেটেছি, চেটে খেয়ে নিয়েছি, হ্যাঁ। তো এই হচ্ছে প্রসাদটা বড্ড তৃপ্তি হলো, সেই ছোটকালের প্রসাদ খাওয়ার কথা মনে। বন্ধুরা, এই বাজারে গেছিলাম, বাজারে আজকে সবজি বাজারের জন্য যাইনি, সবজি বাজার কিনতে যাইনি। তো শুকনো জিরে, এই গুঁড়ো জিরে, এই যে কালো জিরে, এই যে জিরে, সাদা জিরে, এই যে মৌরি, এই যে মেথি, শুকনো লঙ্কা, এলাইচি 20 টাকার, আর হচ্ছে ফেটে গেলে এই যে চিনি আছে তো, হ্যাঁ চিনি, আর হচ্ছে আর এই যে এই কটাই হচ্ছে 11 পদ, আর এই যে জিনিসই, আর এই যে আমাদের মাছটা ওদের একটু কি জানি ঠকে গেল যাই না, বলতে পারবো না। 80 টাকা, 780 টাকা ইটে মাছ, মাছটা খারাপ হয়নি, হ্যাঁ, মাছটা তো টাটকা আছে খুবই, হ্যাঁ 80 টাকা, তাই তো 80 টাকা, 110 টাকা করে হলো আর কি, টাটকা আছে, 110 টাকা কেজি টাটকা আছে, হ্যাঁ 700 গ্রাম। আর একটু করে আমাদের বাড়ির অতিথি একজন আছে বিড়াল, তার জন্য আলাদা করে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? দেখাবো কি করে এটা,
ও আলাদা পাত্রে ঢালতে হবে, ঠিক আছে, বিড়ালের খাবার হতো, তাই তো? বিড়ালের খাবার, হ্যাঁ, এটা বিড়ালের খাবার আলাদা করে নিস। হ্যাঁ, এই যে এটুকু বিড়ালের থেকে সঙ্গে চেয়ে নিস বিড়ালের জন্য, ঠিক আছে? আজকাল বিড়ালের জন্য তুমি চেয়েছে নিয়ে, তুমি হ্যাঁ। অবশ্য আজকে না, আমার বহুত দিন থেকেই হ্যাঁ, করো। চেয়ে নিয়ে আসি, এ ফেলেই দিয়ে দেবে এ বিড়ালের তবে খাবার। মাছ না নিলে দেবে না, মাছ নিতে হবে। মাছ নিতে হবে, মাছ নিয়ে দিয়ে আসবো, বাড়ি দিয়ে আসবো। আসেনি তো এখনো, এখনো তো আসেনি। থাকলো, জলে হ্যাঁ। ভিজিও না। আমার অতিথিটা খাবে না। আমি এমনি গায়ে ঘেঁষি না, তবে দূর থেকে ভালোবাসি। লোম ঝম পড়ে তো ভয় লাগে আমার। তো যে হচ্ছে আজকের এখনকার বাজার, ব্যাস। বাবুজি রে বাবুজি। ঠিক আছে, এই ব্যাগটা দিয়ে কত ভালো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তা না হলে তুমি হচ্ছে এই যে বন্ধুরা, আজকে আর কিছু 25শে করে- ডিসেম্বর, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। তো লোকজন তো রাস্তায় এইদিকে কম, ওদিকে আছে। হ্যাঁ, যাচ্ছে সব যে যার জায়গায় পছন্দ মতো জায়গায় বেড়াতে যাচ্ছে। তো আমাদের তো শাশুড়ি মা বাড়ি থাকে, ওনাকে ফেলে রেখে কোথাও যাওয়া যাবে না। তো আমরা বাড়িতে একটু আনন্দ করব। এই এই যে বাবুজি কেক দিয়ে আসলাম 2 ডজন। হ্যাঁ, 2 ডজন বাবুজি কেক, আর 1 ডজন পাউরুটি নিয়ে আসলাম, ডিম টোস্ট করা হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, এই যে সকালবেলায় খাওয়া তো রোজই হয়, খাওয়া প্রতিদিনই কোনো না কোনো খাওয়া, এই খাওয়া কিন্তু অবশ্য হয়, কিন্তু দেখেন কোনো অনুষ্ঠান কোনো উপলক্ষে খাওয়ালে সেটা একটা আনুষ্ঠানিক মতো লাগে, অনুষ্ঠান মতো লাগে। তো বন্ধুরা, এই যে পাউরুটি ছেঁকে দিয়েছে, কেক দিয়েছে, আর দুধের চা, আমুল দুধের চা। হ্যাঁ, একদম জমে গেল 25শে ডিসেম্বর আমাদের ঘরোয়া টিফিনে, দারুণ জমে গেল, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা মন্তব্য করবেন, বলবেন আপনারা কীভাবে কী করছেন। আমরা কিন্তু এইভাবেই করলাম। তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে এখন কাজে বেরিয়ে যাব। হ্যাঁ, তো এইটাই আমাদের আনন্দ, এই খাওয়াটা দেখে। হ্যাঁ, এইটাই আমাদের আনন্দ, এইটুকু খেলাম, একটু খাবো টাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, আনন্দ করবো, এটাই হচ্ছে আনন্দ। আজকে 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, লোক চারিদিকে দিকে বেরোচ্ছে, এবং যার যার পছন্দের জায়গায় যাচ্ছে, আমরাও আমাদের বাড়িতে পছন্দ মতো জিনিস খাচ্ছি, এই খাওয়াটাই আমাদের আনন্দ বন্ধুরা।